স্বরচিত কবিতা টানা ৩৬ ঘন্টা ডিউটি। টানা ৩৬ ঘন্টা ডিউটি, হাসপাতালে অগণিত মানুষের ভিড়, তাদের মধ্যে অসংখ্য অসুস্থ মানুষের প্রাণ বাঁচানোর দায়িত্ব। একটার পর একটা মুমূর্ষু রোগীর সেবা করে চলেছেন অবলীলাক্রমে। নাই কোনো ক্লান্তি, নাই কোনো ভয়। হে কর্মযোদ্ধা, তোমার সেবা দিয়ে, ভালোবাসা দিয়ে সব করেছে জয়। মানুষের সেবায় ভুলে গেছে তুমি জীবন যুদ্ধের জয় পরাজয়। টানা ৩৬ ঘন্টা ডিউটি, ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা যখন একটু বিশ্রাম নিতে গেল সেমিনার রুমে, ঠিক তখনই একদল নরপিশাচ একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল তোমার উপর। হিংস্র নখ আর দাঁত দিয়ে ক্ষতবিক্ষত করলো তোমার ক্লান্ত শরীরটাকে। বাঁচার সেই লড়াইটা একাই লড়েছ, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়েছ। রুদ্ধ হইল শ্বাস, বন্ধ হইল নাড়ি, ফিরিতে পারিল না সে আর নিজ বাড়ি। টানা ৩৬ ঘন্টা ডিউটি, ভোরের আলোয় সেই অর্ধনগ্ন শরীর, মানুষের সমাজের এই বিকৃত রূপ দেখে মানবতা হার মানল নিজের কাছে। লজ্জা মুখ লুকোলো মানুষের ভিড়ে, লক্ষ লক্ষ মানুষ ঘর ছেড়ে বেরিয়ে এলো। বা সারা বাংলার রাস্তায় রাস্তায় প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল। গ্রামে গঞ্জে, শহরে নগরে, দেশে বিদেশে লজ্জা কাটিয়ে মানবতা ঘুরে দাঁড়ালো। দিকে দিকে গর্জে উঠল মানুষের আওয়াজ। নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে শুরু হলো রাত দখল আর ভোর দখলের পালা। দিন রাত মিলেমিশে হলো একাকার, মানুষের কণ্ঠে একটাই সুর, চাই এর প্রতিকার, চাই এর প্রতিকার। টানা ৩৬ ঘন্টা ডিউটি, দিন গেল, সন্ধে হলো, রাত নেমে এলো। গণ আন্দোলনের প্রতিবাদের প্রতিধ্বনিতে নিভে গেল সারা কলকাতা শহরের আলো। তিলোত্তমার বিচারের প্রতিবাদ মিছিলে সবার হাতে একসাথে জ্বলে উঠল ক্যান্ডেল লাইটের আলো, ক্যান্ডেল লাইটের আলো, ক্যান্ডেল লাইটের আলো।